আজকে আমি দেশি মুরগি রান্না করব। এখন এই যে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়েছি 1 কাপ পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, এলাচ, লং দিয়ে দিলাম। এখন আমি এই যে লাড়তে আছি। আমার এই যে পেঁয়াজটা একটু লাল হয়েছে, আদা বাটা, রসুন বাটা, কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম। এখন কুচিটা একটু আছে, একটু পানি দিয়ে দিলাম। আদা বাটাটা দিলে কিন্তু রসুন বাটাটা একটু দিলে একটু একদম ছিটায়, একটু পানি দিয়ে দিলে ঠিক হয়ে যায়। হলুদ দিয়ে দিলাম 2 চামচ, মরিচের পাখি 2 চামচ, ধনিয়া পাখি 1 চামচ, লবণ দিয়ে দিলাম 2 চামচ। এখন একটু ভালো করে যে মশলাটা ওয়াই নিব। এখন একটু পানি দিয়ে দিব। এই যে আমার উপরে দেখছেন তেলটা বাইসে গেছে গা। মশলাটা ভালো করে কষাইলে মুরগি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এখন মুরগিটা দিয়ে দিব। এখন এই যে মুরগিটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু মুরগিটা একদম মিক্সার করে নিব মশলার সাথে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালো করে কষায় নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে দেখছেন ভালো করে, আবার একটু মশলাটার ইয়াটার লগে ভালো করে আবার একটু লাড়া দিয়া এখন পানি দিয়ে দিব, গরম পানি। এখন আবার একটু লাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠায় নিলাম। এখন দিয়ে দিব টালা জিরার ফাঁকি। ফাঁকিটা দিয়ে আবার একটু নাড়া দিয়া তারা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মুরগিটা হয়ে গেছে গা।
এখন মুরগিটা আমি পরিবেশন করব এই যে কাঁচের বাটির ভিতরে। মাশাআল্লাহ, যে দেখছেন লেগ পিসটা কীরকম, অনেক সুন্দর। দেশি মুরগির ঝোলও ভালো খেতে। ভিডিওটা কেমন লাগছে প্লিজ আপুরা ভাইয়েরা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাইবেন। কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে প্লিজ আপুরা সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাইবেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় যেন এগিয়ে যেতে পারি, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের নতুন নতুন রেসিপি ভিডিওগুলো দিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কীরকম রান্নার রেসিপি ভিডিওগুলো আপনারা চান